হযরত মানে একটু জনাব, উনি তো জনাব না, উনি হইলেন মাওলা। এই যে ইহুদি, এই খ্রিস্টান যারা আছে, এই যে কবে থেকে ৬০০ বছর আগের থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়া এই আমাদের মোল্লাদের কিনা হয়েছে। কেমনে কিনছে? একও মুখে কোনোদিন শুনবি না মাওলা আলীর প্রশংসা, এদের মুখে কখনো শুনবি না মা ফাতেমার প্রশংসা, এদের মুখে কখনোই শুনবি না ইমাম হাসানের প্রশংসা, এদের মুখে কখনোই শুনবি না ইমাম হুসাইনের প্রশংসা। এই যে পয়সার যে কাজ, ইহুদির পয়সার যে কাজ, টাকা তোদের পয়সার যে কাজ, এটা তো সব বিকে গেছে গা, বেটা এটা তো বিকে গেছে গা। এখন মুখ দিয়া কখনো জানি না ভাইরা মাওলা আলী আজকে তো সবাই জানে 18ই জিলহজ। এই 8 দিন আগে, এই 8 দিন আগে কিন্তু আমরা ঈদ উল ফিতর করলাম, ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা হইল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর আজকে হইল আমার মোহাম্মদের ইসলাম পরিপূর্ণ হইল এই 18ই জিলহজ। এই গাদির এই খুনে ইসলাম পরিপূর্ণ হইল, এটা জানে কিন্তু এরা প্রকাশ করবে না। মানে আমি যদি পরশান বিক্রি হয়ে যায় তাহলে আমিও হইলে বইয়া বইতাম না। যেই বিক্রি হয়ে গেছে বুঝুস না, বিকাইছে কেমন যে এখানে মুআবিয়ারে আমিরে মুআবিয়া বানাইতে, এই চিত্রে মুমিন বানাইতে। উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, উনি তাহাজ্জুদ করতেন, উনি 100 রাকাত নামাজ পড়তেন। কি লিগা কয় বিকা গেছে কইছে, বিকা গেছে দিকে কইছে এর লেগা নামাজির সাথে আল্লাহ নাই। যে নামাজ পড়ে তার সাথে আমি আছি নাই, যে জাকাত দেয় আল্লাহর কোরআনের এক জায়গাও নাই, যে রোজা রাখে তার সাথে আল্লাহ আছে কোরআনের এক জায়গাও নাই, যে কুরবানি দেয় তার সাথে আল্লাহ আছে কোরআনের এক জায়গাও নাই, যে হজ করে তার সাথে আল্লাহ আছে এক জায়গাতে আছে। কার সাথে? ইমানদারের সাথে, একই বিশ্বাসীর সাথে। আমল তো তোমরা দেখা যায়, যে ইমান আছে এটা তো দেখা যায় না। আর তোমরা আমল দিয়া চাও গা জান্নাতে যাইবা, এই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে ইমান লাগবে, আগে ইমান, তারপর আমল। আমরা কি করছি? ইমান ফালাই দিয়া সব আমল হয়ে ব্যস্ত। আরে বেটা তুই তোর এই গিন্দান কি লোকেরা কাটে উঠছ, নামাজ পড়ে আমার কি বল যদি আমার ইমান না হয়? এই রোজা রেখে আমার কি বল যদি আমার ইমান না হয়? এই কোরবানি দিয়ে কি আমার ইমান না হয়? আবার এখানে কথা আছে যে প্রত্যেকটা জিনিসই খুইলা বললে মানুষ বুঝতে পারে, কিন্তু আমাদের কাছে তো ওইভাবে ইসলাম প্রচার হয়। মোহাম্মদ ইসলাম করতে গেলে বলবো, মোহাম্মদের ইসলাম বলতে গেলে এই যেগুলি মনে করো এই যে এজিদের সৈন্যবাহিনী, এরা তো ছাড়বে না, এরা ছাড়বে না, কাউরে ছাড়বে না। এই যে এবার যে কোরবানি দিচ্ছেন, আপনার কি 2026 সালে কোরবানি দিতে হইব? আমি এই যে 2025 সালে কোরবানি দিলাম, তাহলে কি আবার 2026 সালেও দিতে হইব? তাহলে আমার কোরবানি হয় নাই। কয়টা কোরবানি দিবে আমার কোরবানি হবে? কয়টা কোরবানি দিলে আমার কোরবানি হবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুরবানি দিয়া তারপর কিছু ঈদগাহে যাইবা, আর আমরা ঈদগাহের থেকে আয়া কোরবানি দিই।
এখানে তা বলে নাই, এখানে বলা আছে কুরবানি দিয়া তারপর ঈদগাহে দাও। আর যে কুরবানি দেয় নাই সে যেন ভুলেও ঈদগাহে না যায়। তোমরা তাইলে ঈদগাহটাই কি মনে করছো আর কুরবানিটাই কি মনে করছো? ঈদগাহে তো সেইটা, যে শুদ্ধ মানুষ ঈদগাহে। এই ঈদগাহে তো ঘুষখোর, সুদখোর, অহংকারী সবাই যেতে পারে নাকি বাজার? হ্যাঁ, তাহলে এই যে এইবার যে যারা রোজা রাখলেন, দাদু ভাই 30টা রোজা রাখছে, তারাবি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহলে তো 30টা হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। তাহলে 2026 সালে কি আমার রোজা রাখতে হইব? কেমন মুমিন হইনি? কেমন হইলাম আমি? আবার এই প্রত্যেকটা জিনিস একটা শেষ আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ আছে, কিন্তু বন্দামি আসলে না না, আমরা কিন্তু বাজান ভণ্ডটা আমরা একটা খুব অন্যভাবে নিচ্ছি, ভণ্ডটা খারাপ ভাবে নিচ্ছি। আসলে ভণ্ডর তো তা না, ভণ্ডর তো জ্ঞান শূন্য। যার জ্ঞান নাই তারে বলে জ্ঞান শূন্য লোক।